সোমালিয়ার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন নারীরা। পুরুষ শাসিত দেশটিতে এজন্য এক অচেনা দৃশ্য। আফ্রিকার মুসলিম প্রধান দেশ সোমালিয়াতে এই প্রথম ট্রাফিক পুলিশে কাজ করছেন নারীরা। আমি আমার চাকরিতে সন্তুষ্ট, কারণ আমরা আমাদের লোকদের জন্য কাজ করি। চাকরিটি আমাদের পছন্দ, আমরা এটির জন্য আবেদন করেছি। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সড়কগুলোই এখন পুরুষদের পাশাপাশি নারী ট্রাফিক পুলিশদেরও টহল দিতে দেখা যায়। শহরটিতে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে নারী কর্মীদের। জনসাধারণ আমাকে উৎসাহ দেয় যখন তারা আমাকে দেখে একজন পুলিশ মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা তাদের গাড়ি থেকে নেমে আমাদের অভিনন্দন জানায়। তারা বলে, ভালো কাজ, এটা চালিয়ে যান। এটা আমাদের উৎসাহিত করে। 28 বছর বয়সী সামিরা আব্দুল্লাহ নামের এই নারী সোমালিয়ার ট্রাফিক পুলিশে যোগদান করাদের মাঝে একজন। প্রতিদিন সকালে সন্তানদের জন্য নাস্তা তৈরির পর ট্রাফিক পুলিশের কাজে যোগ দেন মোগাদিসুর বাসিন্দা সামিরা। দিনভর সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করেন তিনি। সড়ককে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের সুরক্ষায় তৎপর থাকেন সামিরার মতো নারী কর্মীরা। আমি খুব খুশি হই যখন আমি যাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে বোঝে এবং আমার সাথে খুব সুন্দর করে কাজ করে। ট্রাফিক পুলিশ কমান্ডার মিউজ মোহাম্মদের মতে সামিরার অগ্রগামী উপস্থিতি আরো সোমালি নারীদের ট্রাফিক পুলিশে চাকরিতে আবেদন করতে অনুপ্রাণিত করেছে। তারা ভালো কাজ করে, তারা আরো নতুন নারীদের অনুপ্রেরণা করছে এবং তাদের ট্রাফিক পুলিশে যোগদানের সুযোগ করে দিয়েছে। মুসলিম প্রধান দেশটিতে আগে নারীদের ট্রাফিক পুলিশের পেশায় নিয়োগ দেওয়া হতো না, তারা শুধু দাপ্তরিক কাজেই নিয়োগ পেতেন। তবে সরকারের নতুন নীতিতে বদলেছে চিত্র, আগ্রহ বাড়ছে অন্য নারীদের মাঝেও।